লক্ষ্মীর জন্য তুই তোর সন্তানের মুখ দেখতে পারলি না? হ্যাঁ হ্যাঁ, আজ বৌদির জন্য আমি বাবা ডাক শোনার থেকে বঞ্চিত হয়েছি। শুনতে হয়তো তোমাদের খারাপ লাগবে, কিন্তু যেটা সত্যি সেটা সবাই বলবে। তুমি আর বৌদি কোনোদিন সন্তানের মুখ থেকে বাবা মা ডাক শুনতে পারোনি বলেই আজ আমাকে চৈতিকেও সে ডাক শুনতে দিলে না। সুমন, আমি তো তোকে বুকের মধ্যে জড়িয়ে দেওয়ার সময় আমি কখনো ভাবিনি যে তুই আমার সৎ ভাই। আমি তো ভাবিনি আমার যে বুকে ঘুরে আমি তোকে বড় করেছি সেই বুকের মধ্যে তোর এই নির্মম সত্যি ছুরি বসিয়ে দিবি। তোর পা দুটো জড়িয়ে ধরে বলছি, আমার দেবতার মতো স্বামীকে চোর বলে কলঙ্কিত করিস না। আমার চোখের জলে তোর পা ধুয়ে দেব, তবু তবু আমার স্বামীকে চোর বলিস না। বৌদি নিশ্চয়ই তোমাকে আমার কাছে পাঠিয়েছে। বিশেষ করে সুমনা, আমি মদ খেতে চাইনি, কিন্তু মনের যন্ত্রণাকে ভোলাবার জন্য আমি কথা দিচ্ছি যে আমি আর কখনো মদ খাবো না। বৌদি তোমার কাছে আমাকে পাঠায়নি। কেন পাঠাবে? কেন? আমি বৌদির কে? কেন বৌদির আমার কথা মনে পড়বে? কেন অনুভব করবে যে আমি কষ্টে আছি? বলতে পারো সুমনা, কেন মানুষ মানুষকে কাছে টেনে নিয়ে আবার দূরে সরিয়ে দেয়? দেখো, মানুষ মানুষকে কাছে থেকে দূরে সরিয়ে দিতে পারে, তেমনি আবার দূরে থেকেও তো কাছে আসতে পারে। বলো, এই যে আমি তোমার কাছে এসেছি। সুমন, আজ আজ আমাকে অপরাধী বলে মনে হচ্ছিল কি? সেই 15 বছর আগে আমি যদি তোমাকে কথাটা না বলতাম, তাহলে তাহলে তুমি তোমার মাতৃত্ব বিসর্জন দিতে না। আজ আজ আমার জন্য তোমাকে কথাটা শুনতে হলো। তুমি তুমি বন্ধা নারী, অথচ তুমি আমাকে কিছু বলতে দিলে না। সুমন, সুমনের জন্য তুমি চিরদিনের জন্য তোমার মাতৃত্বকে বিসর্জন দিয়েছো। মান অভিমান নিয়েই তো জীবন সংসার। তুমি কিছু ভেবো না সুমন, সব ঠিক হয়ে যাবে। এখানে 10 লাখ টাকা আছে, অফিসে রাখা ঠিক হবে না। তুমি বাড়িতে নিয়ে যাও, কাল সকালে মিস্টার লাইরিকে পেমেন্টটা করে দেবে। কিন্তু স্যার, এতগুলো টাকা কি বাড়িতে রাখা ঠিক হবে? কেন? তুমি কি মনে করো তোমার দাদা বৌদি টাকাটা চুরি করবে? না না, আমি সে কথা বলছি না। টাকার প্রতি লোভ আমার দাদা বৌদির নেই। তাহলে টাকাটা ঘরে নিয়ে যাও, মাত্র তো একদিনের ব্যাপার। ঠিক আছে স্যার। কি হলো চৈতি, একা একা বসে আছো? শরীর খারাপ নয় তো? না না, এমনি ভালো লাগছিল না। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। কি রে, নিজে খাবার আগে একবারও ভেবেছিস তোর জন্য দাদা বৌদি না খেয়ে বসে থাকতে পারে? দেখ সুমনা, সব সংসারে এরকম ছোটখাটো ঘটনা ঘটে থাকে,
কিন্তু তা বলে অভিমান করে বসে থাকা তার কোনো মানে হয় না। শোন, দাদা বৌদি কিন্তু আমাকে আর তোকে ফেলে কোনোদিন কিছু খায়নি। কথাটা তুই ভুলে যেতে পারিস। আমি ভুলিনি রে। শোনো শোনো, তুমি খেয়ে নাও, শুনছো? চৈতি, 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 কি বললি তুই? লক্ষ্মীর জন্য তুই তোর সন্তানের মুখ দেখতে পারলি না? হ্যাঁ হ্যাঁ, আজ বৌদির জন্য আমি বাবা ডাক শোনার থেকে বঞ্চিত হয়েছি। শুনতে হয়তো তোমাদের খারাপ লাগবে, কিন্তু যেটা সত্যি সেটা সবাই বলবে। বৌদি যদি সেদিন চৈতিকে মিষ্টি না খাওয়াতো, তাহলে চৈতির বাচ্চা কোনো দিন নষ্ট হতো না। তুই তুই কাকা বাবা দিচ্ছিস? একবার ভেবে রেখেছিস এ তোর কে? হ্যাঁ, যার মমতা স্পর্শ তুই এত বড় হয়েছিস, মানুষ হয়েছিস। তুমি চুপ করো। কেন চুপ করবো? আজ আমাকে সবকিছু বলতে দাও। তুমি কোনো কথা বলবে না, আজ আমি বলবো, তোমরা শুনবে। একটা কথা বুঝতে পেরেছি, তুমি আর বৌদি কোনোদিন সন্তানের মুখ থেকে বাবা মা ডাক শুনতে পারোনি বলেই আজ আমাকে চৈতিকেও সে ডাক শুনতে দিলে না। সুমন, শোন সুমন, শোন। আজ যে লক্ষ্মীর পরিচয় একজন বন্ধানারী হিসেবে, সে কিন্তু বন্ধানারী নয়। মা হওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও সে তোরা সুমনের মা হয়ে থাকার জন্য তার মাতৃত্বের নারীটাকে চিরকালের জন্য ডাক্তারের ধারালো ছুরি দিয়ে কেটে ফেলে দিয়েছে। হ্যাঁ, আজ তাকে তুই বন্ধন নারী বলে অপবাদের কালি দিয়ে তোর এত বড় ত্যাগকে অপমান করলি। তুই বলতে পারলি যে আমরা সন্তানের মুখে মা বাবা ডাক শুনতে পাইনি বলে তার থেকে তোদের বঞ্চিত করেছি? হ্যাঁ, তুমি কেন সব কথা বলছো? আজ আজ আমি সুমনের আদালতে আসামি, ওকে সব বলতে দাও। সুমন তো আজ স্বীকার করবে না আমরা ওর কে। কেন স্বীকার করবো না? সবাই জানে যে উনি আমার সৎ দাদা, আর তুমি আমার সৎ বৌদি। আমার আমার সময় শেষ হয়ে এসেছে মা। মৃত্যুর আগে তুমি কথা দাও বৌমা, সুমন আর সুমনাকে তুমি মানুষ করবে, কখনো বুঝতে দিও না বৌমা। তুমি ওদের সৎ বৌদি। মা, আমি আমি আমার স্মৃতির সিঁদুর স্পর্শ করে বলছি মা, আমি আমি চিরদিন ওদের মা হয়ে থাকবো। আর আমার চাইবার কিচ্ছু নেই। এইবার তুমি এবার এবার সত্যকে ডাকো মা, সত্যকে। মা, আয় বাবা, কাছে কাছে, তোদের সবাইকে সবাইকে এক নজর দেখে দেখে কি বললি? আমি তো সৎ দাদা আর লক্ষ্মী তো সৎ বৌদি। বল বল, আবার বল, শুনতে খুব ভালো লাগছে রে। বল 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 না, বল বল। যা সত্যি আমি তাই বলেছি। সত্যি? তোর এই কঠিন সত্যিটা আমি সত্যি বলে মনে করিনি রে। আমি তো তোকে বুকের মধ্যে জড়িয়ে দেওয়ার সময় আমি কখনো ভাবিনি যে তুই আমার সৎ ভাই। আমি তো ভাবিনি আমার যে বুকে ঘুরে আমি তোকে বড় করেছি সেই বুকের মধ্যে তোর এই নির্মম সত্যি ছুরি বসিয়ে দিবি। আমি তো ভাবিনি যে আমার হৃদয়টাকে তুই একদিন কেটে আলাদা করে দিবি। আমি তো ভাবিনি। সুমন রে, তুই মায়ের কাছে আমাকে এইভাবে মিথ্যেবাদী সাজাবি আমি ভাবতে পারিনি রে। সুমন বাবু আছেন? এটা কি সুমন বাবুর বাড়ি? হ্যাঁ, সুমন বাবুকে আমি। ও,
ও সত্যবাবু তাহলে এখানেই আছেন? সত্যবাবু, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কথা রাখতে পারলাম না। আপনি বাড়িটা কেনার জন্য গত রাত্রে 10 লক্ষ টাকা দিয়েছিলেন, টাকাটা রাখুন। আসুন। বাহ দাদা, বাহ বাহ বাহ, তোমার আর একটা নতুন চেহারা আজকে আমার সামনে ধরা পড়লো। কি কি বলতে চাইছিস তুই? এই ব্রিফকেসে 10 লক্ষ টাকা কাল রাত্রে আমি বাড়ি নিয়ে এসেছিলাম একজন পার্টিকে পেমেন্ট করার জন্য। সেই টাকাটা চুরি করে তুমি নিজের নামে বাড়ি কিনতে চেয়েছিলে। মিথ্যে, সব মিথ্যে। কি মিথ্যে? কি মিথ্যে? কি মিথ্যে বলো? টাকা চুরি করে আবার বলছো মিথ্যে? আমি টাকা চুরি করেছি? শুনলে লক্ষ্মী, শুনলে? এখন বুঝতে পারছি শুধুমাত্র এই টাকা চুরি করবার জন্য তুমি আর বৌদি হাসপাতালে অসুস্থ চৈতিকে পর্যন্ত দেখতে যাওনি। না না সুমন, না, আমি আর তোর দাদা চোর নই রে। সুমন, সুমন, তোর পা দুটো জড়িয়ে ধরে বলছি, আমার দেবতার মতো স্বামীকে চোর বলে কলঙ্কিত করিস না। আমার চোখের জলে তোর পা ধুয়ে দেব, তবু তবু আমার স্বামীকে চোর বলিস না। ওর গায়ে অপবাদের ময়লা লাগিয়ে দিস না সুমন, দিস না। লক্ষ্মী, তোমার গয়না বিক্রি করে বিদেশ থেকে সুমনের পা দুটো ভালো করে এনেছিলাম এই জন্যে যে পা জড়ি ধরে তুমি আমার জন্য দয়া ভিক্ষা করবে, করুণা ভিক্ষা করবে, তাই না? আমাকে তা দেখতে হবে, আমাকে দেখতে হবে। পা দুটো ছেড়ে দাও লক্ষ্মী, উঠে এসো, উঠে এসো। অধিকার যেখানে শেষ হয়ে গেছে, রক্তের বন্ধন সেখানে ছিন্ন হয়ে গেছে, সেখানে দয়া করুণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। চলো, এই বাড়ি ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই। চলো চলো। দাঁড়াও, বৌদি, আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে না? এখানে থাকলে আমার নিঃশ্বাস তো বন্ধ হয়ে যাবে। সকাল সন্ধে আমি দেবদেবীর দর্শন করতে পারবো না। দোহাই বৌদি, আমাকে এই পাষাণপুরীতে একা ফেলে রেখে যেও না বৌদি, আমাকে একা ফেলে রেখে যেও না। চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।